নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi Note 12 এই ফোনটি এবারের জাতীয় ফোন। তো গত বছরের জাতীয় ফোন ছিল Redmi Note 11, সরি গত বছর না, মানে কিছুদিন আগে, 3 মাস 3 আগে জাতীয় ফোন ছিল Redmi Note 11। তো সেই ফোনটা জাতীয় ফোন ছিল, এবারে আপনার 12 এই ফোনটা জাতীয় ফোন হবে। তো এই জাতীয় ফোন নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন আছে, তো সকল প্রশ্নের আজকে মানে উত্তরটা নিয়ে আমি আসছি, আমি অনুপম, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই ভিডিওটা কোথাও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিবেন, এবং যদি চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে। তো একটি মারাত্মক লুকিং নিয়ে আসতে চলছে Xiaomi Redmi Note 12। তো সেম ক্যাটাগরির ডিজাইন, মানে 3টা ফোনই সেম ক্যাটাগরি। তো মানে এই সিরিজে যত ফোন প্রায় সেম ক্যাটাগরির ডিজাইন নিয়ে আসতে চলছে আইফোন শেপের। তো আসলে ভালো লাগে, ডিজাইনটা দেখে আর অনেকটা ভালো লাগলো। তো ডিজাইনটা অনেকটাই ভালো ডিজাইন। তো চলুন দেখি না যাকে বডি ফ্রেমের দিকে কী থাকছে। তো এই বডি ফ্রেমের হিসাবে থাকছে আপনার 8 মিলিমিটার এর থিকনেস। তো আগের ফোনটার মতন 8 মিলিমিটার থিকনেস। এছাড়াও থাকছে আপনার 188 গ্রাম ওজন। তো ওজনটা একটু বেশি হয়ে গেল, এটা কেমন, যাই হোক। তো মোটামুটি একটি ভালো ফোন। তো বডি ফ্রেমটা ভালো, এবং আদার্সে থাকছে এখানে IP53 এয়ার অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। তো এই ফোনটার সিটে কাটা জল ঢুকবে না এই বলে কোম্পানি ক্লেম করতেছে। তো আসলে কি তেমন? অবশ্যই তেমন। বৃষ্টির পানি আপনাদের এই ফোনটাতে মানে রক্ষা করবে। তো চলুন দেখে না দেখে ডিসপ্লে কি থাকছে। এর যে বড় ডিসপ্লেটা দেখতেছেন, এর ডিসপ্লে হচ্ছে স্যামসাংয়ের AMOLED কার্ভ টাচ স্ক্রিন, যেটা 16 কালার আছে স্যামসাংয়ের। এখানে লিখে দেওয়া আছে যে স্যামসাংয়ের সুপার AMOLED যে প্যানেল সেইটা। তো স্যামসাংয়ের ডিসপ্লে অবশ্যই ভালো মানের ডিসপ্লে, আপনারা জানেন। তো চলুন দেখে নেওয়া যাক এর সাইজ কেমন। তো এর 6.67 ইঞ্চির একটি আপনার 85.0% স্ক্রিন টু বডি রেশিওর, আপনার 1080x2400 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিওর 395 পিপিআই ডেন্সিটির একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। তো ভাবুন এই ফোনটা কতটা ভালো ফোন। আগের ফোনটাতে 1100 নিটস পিক ব্রাইটনেস ছিল, এটা 1200 নিটস। আর আগেরটা ছিল AMOLED শুধু, এখানে থাকছে স্যামসাংয়ের AMOLED। তো স্যামসাংয়ের ডিসপ্লে তো ওভারঅল আপনারা জানেন যে বিশ্বের এর সব থেকে ভালো ডিসপ্লে হচ্ছে আপনার স্যামসাংয়ের ডিসপ্লে। তো সেই স্যামসাংয়ের ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে। তো অবশ্যই একটি ভালো প্যাকেজিং আপনাদের জন্য চলেছে, এবং 120 হার্জের সুপার AMOLED ডিসপ্লে। তো আপনারাই বলুন যে 120 হার্জের সুপার AMOLED ডিসপ্লে, যা 1200 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে, এই ফোনটা আপনার জন্য কেমন লাগতেছে। তো চলুন দেখে নেওয়া যাক পারফরমেন্সে কী থাকছে। এর পারফরমেন্সে থাকছে আপনার Qualcomm Snapdragon 4 Gen 1 প্রসেসর, যেটা 6 nanometer আর্কিটেকচার তৈরি করা। আর এই প্রসেসরটা লেটেস্ট মানে লঞ্চ হওয়া যে প্রসেসর সেটা। তো এই লেটেস্ট লঞ্চ হওয়া প্রসেসর এর আন্তঃজমিন স্মার্ট স্কোর বা ওভারঅল কেমন পারফরমেন্স করতেছে এই ফোনটা, তো এটা আসলে না আসা পর্যন্ত আসলে করা যাবে না। যেটা আসলে পরে আপনাদের আনবক্সিং রিভিউতে আমি দেখিয়ে দেবো। এবং চলুন আজকের ফার্স্ট ইমপ্রেশনটা দেখে নেওয়া যাক কীরকম। তো আর এখানে থাকছে আপনার Android 12 এবং MIUI মানে 13। তো অবশ্যই একটি ভালো MIUI এখন বর্তমানে ভালো, তো আপনারা জানতে পারছেন। এবং এখানে থাকছে Adreno 619। তো এটা Qualcomm Snapdragon 695 প্রসেসরটা যেমন পারফরমেন্স করে, তো তার থেকেও একটু বেশি ভালো পারফরমেন্স করবে এই প্রসেসরটা। তো কেমন লাগলো এই প্রসেসরের ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন দেখে না যাকে র্যাম হিসেবে কী থাকছে। এখানে 4GB 6GB 8GB 3টা র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং 128GB এবং 256GB রোম ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে, এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ। এখানে থাকছে না মাইক্রো SD কার্ডের স্লট, আসলে ভালো দিক। তো ওভারঅল র্যাম প্যাকেজমেন্টটাও ভালো। তো চলুন দেখে না এর ক্যামেরা হিসেবে কী থাকছে। এর ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, ব্যাক সাইড এই তিনটেই মানে দুইটাই। এবং সেকেন্ডারি সেন্সার যেটা 8 মেগাপিক্সেল, এই 8 মেগাপিক্সেলকে আসলে মানা যায়, যেখানে 13 মেগাপিক্সেল আগের ফোনটাতে দিছিল, আর এই ফোনটাতে অন্তত 13 মেগাপিক্সেলই দিত। এখানে 8 মেগাপিক্সেল আসলে এটা মানার মতন না। আর এর ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে 1080x30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড ফ্রন্টে, এবং ব্যাক ক্যামেরা 1080x60 fps ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো এই ছিল এর ক্যামেরা পারফরমেন্স। তো ওভারঅল এর ক্যামেরা সেগমেন্টটা একটু ভালো হচ্ছে না,
তো ক্যামেরাকে আসলে আমি অতটা ভালো বলবো না, কারণ আগে এটা 50 মেগাপিক্সেলের সেন্সর ছিল, যেখানে 4টা সেন্সর ছিল আর এখানে 2টা সেন্সর। তো এটা আসলে কেমন মানার মতন না। তো চলুন দেখে নেওয়া যাক এর কানেক্টিভিটি হিসেবে কি থাকছে। এখানে থাকবে ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3 জায়গায় সাপোর্টেড এবং ব্লুটুথ 5.1, আপনার এই ওয়াইফাই ব্যান্ডের 6 সাপোর্টেড এবং ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড। এছাড়াও NFC সাপোর্ট থাকছে না এবং OTC সাপোর্ট থাকছে এবং FM রেডিও সাপোর্ট থাকছে না। তো ওভারঅল কিন্তু আপনার কানেক্টিভিটিটা মোটামুটি। চলুন দেখে নেওয়া যাক ফিচার্সে কী থাকছে। এর ফিচার্সে থাকছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। তো চলুন দেখে নেওয়া যাক ব্যাটারি হিসেবে কী থাকছে। লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এইটা আসলে মেনে নেওয়ার মতন, 33 ওয়াটের ফাস্ট চার্জার ঠিক আছে। তো এই প্যাকেজ ঠিক আছে এবং এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু, 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো এই ফোনটির যে প্রাইস বাংলাদেশ মার্কেটে আশা করা যাচ্ছে, তো সেই প্রাইস সেগমেন্টে এর ক্যামেরার কোয়ালিটি বেশি ভালো হচ্ছে না। তো এর বা ক্যামেরা বাদ দিয়ে ওভারঅল কিন্তু এর ডিসপ্লে বা ওভারঅল সব কিছুই কিন্তু ভালো। আর এই ডিসপ্লেকে টার্গেট করে বর্তমানে মানে Xiaomi বলতেছে তার 12 সিরিজের সকল ফোনের ডিসপ্লে মানে অসাধারণ ডিসপ্লে হবে। তো ডিসপ্লের দিকে নজর দিয়েছে, ক্যামেরার দিকে না। তো ক্যামেরারকে আসলেই নজর দেওয়া হয়েছিল। তো এই ছিল এর টোটাল কনফিগারেশন এবং এর কত টাকা দাম থাকছে বাংলাদেশ মার্কেটে, তো সেইটা আমি আপনাদের ধারণা দেবো। এছাড়াও আপনার এই ফোনটা কি নেওয়া ঠিক হবে তো সেটাও বলবো। তো এই ফোনটা মানে এক্সপেক্টেড প্রাইস বাংলাদেশের মার্কেটে 18,000 টাকা এবং যেটা বাংলাদেশ মার্কেটে 20 থেকে 22,000 টাকায় অফিসিয়ালি লঞ্চ হবে এবং প্রথম যে ভেরিয়েন্ট সেটা 15,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। তো 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা আপনার জন্য কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার এই ফোনটা সম্পর্কে আর কোথাও কোনো যদি আপনার কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ইন্ডিয়াতে থাকছে আপনার এই ফোনটা 10,000 রুপির মতন প্রাইস। তো 10,000 রুপিতে যদি ইন্ডিয়া লঞ্চ হয় তাহলে আপনার জন্য ফোনটা কনসিডার করতে পারেন, এবং বাংলাদেশে 15,000 টাকায় যদি লঞ্চ হয় তাহলে কনসিডার করতে পারেন। তো অবশ্যই ভালো একটা প্যাকেজ হবে। তো এই ছিল আজকের Redmi Note 12 যেটা জাতীয় ফোন, তো সেইটার সম্পর্কে ধারণা। তো অবশ্যই কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন, এবং যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।